হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে আমার বাচ্চাকে খাইয়ে তারপর পড়তে বসিয়েছিলাম। তারপরে আমার বরের কিছু শার্ট জামা প্যান্ট কাচার ছিল, তো কেচে এখানে মেলে দিয়েছি। তো দেখো, এটা আমার ছোট্ট একটা স্বর্গ, যেখানে প্রচুর ফুল ফোটে। এখানে আমার যত সুখ শান্তি। দেখো, একটা থোকা টগর আবার পড়েও গিয়েছে ফুটে গিয়ে। এটা খুব সুন্দর সেন্ট। আর এই সমস্ত গাছগুলো সব আমার নিজের হাতে লাগানো, সবগুলোই ডাল কাটিং করে বসানো। এগুলো অনলাইন থেকে কিনেছিলাম, কয়েকটা আমার অ্যাডেনিয়াম প্ল্যান্ট। আর এটাও একটা করবী ফুলের গাছ, যেটা আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম ছোটো অবস্থাতে। তো তারপরে চলে এসেছি আমি কিচেনে। তো আজকের আমি বানাবো একটা অন্য রকম রেসিপি করব। তো রান্নাটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে, আলু, ডিম দিয়ে, সয়াবিন দিয়ে বিরিয়ানি। তো সব সময় তো চিকেন বিরিয়ানি খাওয়া হয় বাড়িতে তৈরি করে। তো আজকের ভাবলাম একটু ডিম, সয়াবিন আর চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে বিরিয়ানি করব, যেটা খুব সুন্দর স্বাদ হবে। আর আমাদের বাড়িতে আমার দিদি শাশুড়ি আর আমার শ্বশুর মাংস খান না। আশা করছি এই রেসিপিটা ওনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন রান্নাটা করা যাক। প্রথমে এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করব, নিয়ে নিয়েছি টমেটো কুচি। এখন আমি প্রেসার কুকারে ডিম আর আলু, সয়াবিন একসঙ্গে সিদ্ধ করে রেখেছি। ওটা তবে আমি সিটি দিইনি, এমনি জাস্ট ঢাকনাটা উপর থেকে ঢেকে দিয়ে আর সিদ্ধ করে নিয়েছি। তারপরে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগছে আমার আদা রসুন বাটা আর ধনিয়া পাতা কুচি। তো আমি সব কিছু একদম রেডি করে নিয়ে নিয়েছি। তো আজকের ওয়েদারটা দেখুন, রোদও আছে, আবার ওই দিকটাতে মেঘলাও করেছে। কখন আবার বৃষ্টিও নামতে পারে, বাট প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি হলে খুব ভালো হয়। তো চলুন রান্নাটা করে নেওয়া যাক। এখানে আমি বিরিয়ানির চাল 1 কেজি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আর এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িতে করে জল নিয়ে এখন আমি জলটা ফোটাতে দেব। তো জল ফুটে এলে তারপরে আমি চালটা দিয়ে দেব। তো একটা কড়া বসিয়ে দিয়েছি। তো এই কড়াতে আমি প্রথমে বেরেস্তাটা ভেজে নেব। এখানে আমি জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটু জিরে আর সাদা তেল আর লবণ দিয়ে জলটা এখন আমি ফুটতে দেব। তো দুদিকে আমি দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছি। তো এদিকে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন বেরেস্তাটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তো একদম ক্রিস্পি করে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন বেরেস্তাটা আমি তুলে নিয়েছি। তো এরপরে আমি চিংড়ি মাছটা ভেজে নেব ওই একই তেলে। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন দেখো তুলে নিয়েছি। তো আর ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে সয়াবিনও সিদ্ধ হয়ে আছে। তো এখন আমি ওই চিংড়ি ভাজার তেলে আমি সিদ্ধ করা আলুটাও একটু ফ্রাই করে নেব। বিরিয়ানির জন্য আলু না সিদ্ধ করলেও হয়, বাট আমি সয়াবিন, আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। তো বেশি সিদ্ধ হবে না, আলুটা একটু শক্ত শক্ত থাকবে। তো সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো তারপরে ওই তেলে আবার আমি একটু ভেজে নিলাম। এখন ওই আলু ভাজার তেলে আরও একটু তেল দিয়ে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে আমার ভাতটাও হয়ে এসছে, আমি একটু চেক করে নিচ্ছি। তো আর একটু বাকি আছে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করিনি। তো যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মশলা একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা একটু। এখন আমি সব কিছু একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। ধনিয়া পাতা এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখন এই ননস্টিকের কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো লবণ আর হলুদ মাখানো ডিমগুলো এখন আমি ভেজে নেব। আমার আলু সয়াবিন একদম কষানো রেডি। তো এখন আমি একটু জল দিয়ে দেব, দিয়ে একটু গ্রেভি করে নেব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো সয়াবিনের তরকারির গ্রেভিটাও রেডি, আমি উপর থেকে দিয়ে দিয়েছি।
ধনিয়া পাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি বিরিয়ানিটা লেয়ার দেব, দিয়ে তারপর আমি দমে বসিয়ে দেব। এই চিংড়ি সয়াবিনের বিরিয়ানিটা দুর্দান্ত স্বাদের হয়। আমরা কয়েকদিন আগে মায়াপুরে গিয়েছিলাম, তো ওখানে নিরামিষ বিরিয়ানি খেয়েছিলাম। ওখানকার বিরিয়ানি নিরামিষ হলেও খুব সুন্দর টেস্ট হয়। আর এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগে সয়াবিন চিংড়ির বিরিয়ানি। তো সব সময় তো চিকেন বিরিয়ানি খাওয়া হয়, এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে। এখানে আমি গরুর দুধ ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার আর কেশর দিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন আমি বিরিয়ানিটা লেয়ার দিয়ে নেব। তো দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, মাংসকেও হার মানাবে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন আমি এই হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা লেয়ার দেব। তো প্রথমে আমি ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে উপর থেকে আমি ভাত দিয়ে দিয়েছি, তো তারপরে বেরেস্তা দিয়ে দিয়েছি। তো ঠিক যেমনভাবে চিকেন বিরিয়ানি লেয়ার দেয় ঠিক তেমনভাবে এই বিরিয়ানি ক্ষেত্রেও লেয়ার দিয়ে নেব আমি। এরপরে আমি দিয়ে দেবো সয়াবিনের তরকারি, তারপরে আবার ভাতের লেয়ার, আবার তরকারি লেয়ার, এইভাবে করে আমি 3বার লেয়ার দিয়ে নেব। তো এদিকে আমি ঘিটা গরম করে নিচ্ছি, তো এটা আমি উপর থেকে দিয়ে দেব। আমার বিরিয়ানি লেয়ার দেওয়া একদম কমপ্লিট, তো ওটা আমি আর দেখালাম না। তো এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে তো আমি হাঁড়িটা বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো এদিকে আমি ঘিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি ওই কেওড়া জল গোলাপ জলের মিশ্রণটা ওটা আমি উপর থেকে দিয়ে দেবো। দেখো আমি দমে বসিয়ে দিয়ে দিয়েছি, উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বিরিয়ানি লেয়ার দেওয়ার সময় একটু ভাতটা টেস্ট করে দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা, যেহেতু ভাতটা সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, তো ওই সময় দেখে নিতে হবে ভাতে নুনটা ঠিক আছে কিনা। আর প্রত্যেকটা লেয়ারে গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানির মশলার গুঁড়ো অবশ্যই করে দিতে হবে। এরপরে লো ফ্লেমে 10 মিনিটের মতো রাখলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সয়া বিরিয়ানি। বিরিয়ানিটা দমে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, তো দেখো স্নান করে চলে এসেছি। এখন দেখবো বিরিয়ানিটা একদম আমার রেডি হয়ে গেছে, তো এখন সবাইকে বেড়ে দিয়ে দেবো। ওয়াও, দুর্দান্ত সুন্দর সেন্ট বেরিয়েছে, আহা খেতে যা সুন্দর হবে। দেখো কালারটাও খুব সুন্দর এসছে। এদিকে আমি বেড়ে নিয়েছি, এদিকে বাবা মা দিদার জন্য বেড়ে দিয়েছি। তো কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। নিরামিষ হলেও ওইভাবে করে দেখবেন দারুণ খেতে লাগে। আর চিংড়ি মাছ দিয়েছে, খুব সুন্দর লাগবে। আর আমার ছেলে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আর বিরিয়ানির সময় ও হাতে তুলে বেশ খায় ভালো। এমনি ভাতের বেলা ও হাতে তুলে খেতে পারে না, ওকে তখন খাইয়ে দিতে হয়। ও বিরিয়ানি হলে, ও চিকেন বিরিয়ানি হলেও ও চিকেন খায় না, শুধু এই ভাতটাই খাবে ফুটে ফুটে। কেমন হয়েছে বলো সবাই? কেমন হয়েছে বলো? দারুণ দারুণ। দেখাও কেমন হয়েছে, দেখাও। দুপুরে বিরিয়ানি খেয়েছি, খেয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমার বর নিয়ে এসছে। বাইরে ঘুরতে গিয়েছিল বিকালে, দই আনতে বলেছিলাম, ফুচকা আনতে বলেছিলাম, ফুচকা আনেনি। তারপরে আর একটা অপশান দিয়েছিলাম, মিষ্টি দই খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো তার জন্য মিষ্টি দই নিয়ে চলে এসছে। এখন খেতে বসেছি। আগে মাটির ভাঁড়ে করে দিত, এখন দিয়েছে। এটা কত নিয়েছো? 500? তাই মনে হচ্ছে দেখে। এখন এইরকম সিস্টেম করেছে, আগে মাটিতে দিত বলো, মাটির হাঁড়িতে। আমার একটা কথা মনে পড়ছে কি জানো তো, নবদ্বীপের দই, আহ সেই স্বাদ। নবদ্বীপের দই যে খেয়েছে সে জানে কেমন, এত সুন্দর দই। আর দই দোকানটা মানে দোকানদার কি বলছিল, 15 দিন থাকবে ওই দইটা। 15 দিন না ফ্রিজে রেখেও 15 দিন মানে থাকবে বাইরে। দইটা একদম ক্ষীরের মতো, একদম শক্ত, মানে এরকম উপুর করলেও পড়বে না। হ্যালো, দারুণ দই। নবদ্বীপের দই মনে করে খাচ্ছি। দইয়ের এই উপরে যে ক্ষীরের মতো লেয়ার থাকে, এটা বেশি ভালো লাগে। আমার মিষ্টি অতটা ভালো লাগে না, কিন্তু মিষ্টি দই খুব প্রিয়।